চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী খায়রুল বাসের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম চলচ্চিত্রের একটি গান এসেছে, সেটা সম্পর্কে শুনবো। আপনি এর আগেও চলচ্চিত্রের গান করেছেন, কিন্তু এটি প্রথম আপনার রিলিজ হওয়া চলচ্চিত্রের প্লেব্যাক। অনুভূতিটা কেমন ছিল? একজন শিল্পীর জীবনে প্লেব্যাক করা কিন্তু একটা স্বপ্ন, আর সেই স্বপ্নটা সত্যি হচ্ছে আমার। এটা তো অবশ্যই আমার মানে পরম ভালো লাগার। নিঃসন্দেহে। আমরা এই প্রসঙ্গে আবারও আসবো, একটা গান শুনে ফেলি। প্রকাশিত হয়েছে পরজনম শিরোনামে সঙ্গীতার ব্যানার একটি গান। এই গানটির কথা লিখেছেন এনআই বুলবুল এবং সুর ও সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। তোমার ভিসার মেয়াদ কয়দিন তুমি জানো না, কয়দিনের লাগি আইলা কইতে পারো না। তোমার ভিসার মেয়াদ কয়দিন তুমি জানো না, কয়দিনের লাগি আইলা কইতে পারো না। তোমার ভিসা তোমার পাসপোর্ট, তোমার ভিসা তোমার পাসপোর্ট নাই তোমার হাতে। কিসের জোরে বাহাদুরি দেখাও দুনিয়াতে, কিসের জোরে বাহাদুরি দেখাও দুনিয়াতে। শেষ হইলে ভিসার মেয়াদ নাই সুযোগ ঘুষ দেবার, তার হুকুম মানতে হবে ছাড়তে হবে পা। শেষ হইলে ভিসার মেয়াদ নাই সুযোগ ঘুষ দেবার, তার হুকুম মানতে হবে ছাড়তে হবে পা। তোমার ভিসা তোমার পাসপোর্ট, তোমার ভিসা তোমার পাসপোর্ট নাই তোমার হাতে। কিসে জোরে বাহাদুরি দেখাও দুনিয়াতে, কিসে জোরে বাহাদুরি দেখাও দুনিয়াতে। বাহ, গানের কথাগুলো বেশ অর্থবহ এবং সেই সাথে সুরটাও খুব হৃদয়গ্রাহী একটা সুর। চমৎকার গায়কী, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আসলে এই ধরনের গান আমার কাছে আসলে আমি কখনো না করি না। মানে আমার খুব ভালো লাগে এইসব গান গাইতে, বিশেষত মহান সৃষ্টিকর্তার প্রশংসামূলক গান এবং খুব বাস্তবিক একটা গান, মেটাফরিক্যালি বোঝানো হয়েছে রূপকর্তায়। আমরা কিন্তু কেউ জানি না যে আমরা কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব। প্রথমেই বলছিলাম যে সোহেল রানা বয়াতির পরিচালনায় নয়া মানুষ চলচ্চিত্রের একটি গান জীবন শিরোনামের, সেই গানটি আপনার প্রথম রিলিজ পাওয়া চলচ্চিত্রের প্লেব্যাক। সেই গানটির অনুভূতি, কিভাবে সুযোগটা আসলো, এই জার্নিটা কেমন ছিল, সেটি সম্পর্কে শুনবো। চলচ্চিত্রে গান করা কিন্তু একটা সৌভাগ্যের বিষয় আমি মনে করি। তো সেই সৌভাগ্যটা আমার হয়েছে এবং প্রায় 4 বছরের প্ল্যানিং ছিল এই চলচ্চিত্রের যে গল্প নিয়ে। সোহেল রানা বয়াতি আমার খুবই কাছের মানুষ, কাজের সুবাদেই পরিচয়। তো আমাকে যখন গল্পটা শোনালো তখন আমার মানে আত্মাটা মানে টাচ করে গেছে এরকম আর কি। এমন গল্প আর কি, মানে মানুষের গল্প, বানভাসী মানুষের জীবনের জীবনবোধ, সেই গল্প। তো যখন গানের প্রেক্ষাপটটা আসলো, গানের কথা লিখেছেন আমার একজন স্বপ্নের মানুষ আমি বলবো, কারণ শহীদুল্লাহ ফরাজি স্যারের লেখায় আমি সুর করব, এটা আমার মানে কি বলবো আর একটা সৌভাগ্য আমি মনে করি। কারণ ওনার অনেক বিখ্যাত লেখা, যেটা হচ্ছে আমাদের প্রয়াত বারী সিদ্দিকী স্যারের করা, সুর করা, গাওয়া, তো সেটা আমি মাথায় রেখেই আমি চেষ্টা করেছি সুর করার জন্য। মানে নিজের সুরে চলচ্চিত্রে গান যাবে, এটা আসলে আমার ওই বললামই বারবার যে ভাগ্য ছাড়া আসলে কিছু না। হ্যাঁ, সেটাই। তো যখন আমি সুর করে পাঠালাম, বাতি ভাই বললেন যে আমার খুব ভালো লেগেছে। সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছিল এবং পুরো সিনেমাটা শুটিং করেছে আমার এই গানের ডেমোটা দিয়ে। জি, আরো অনেকেরই গান রয়েছে এই চলচ্চিত্রে। তো তার মধ্যে আমি একদম ক্ষুদ্র একজন মানুষ, চেষ্টা করেছি আমার মতো করে। একজন শিল্পীর সবসময় যে খোরাকের জায়গাটা থাকে একটা চলচ্চিত্রে গান করা, সেখানে একেবারে গল্পের সাথে মিলে মিশে যাওয়ার সুযোগটা হয়েছে, যেহেতু আপনি সুর করতে হয়েছে গানটিতে, এবং পুরো চলচ্চিত্রেই তার মানে আমরা খায়রুল বাসির সেই সৃষ্টিকর্মের কিছু অংশের একটা আবহত পাচ্ছি। আপনি ইতিমধ্যে আরো 5টি চলচ্চিত্রের গানেও প্লেব্যাক করেছেন শুনেছি, সেগুলো হয়তো আস্তে আস্তে আমরা নিশ্চয়ই পাবো।
আপনি সম্প্রতি বন্ধু কি প্রীতি শিখাইলা শিরোনামের একটি গান করেছেন, একটি দ্বৈত গান আপনার কণ্ঠে আমরা পেয়েছি। সেই গানটির প্রসঙ্গে একটু শুনি। এই প্রজেক্টে আমি 6টা গান করেছি, তার মধ্যে এটি একটি ডুয়েট গান। আমার সাথে কণ্ঠ দিয়েছে মোহাম্মনা। আমরা দুজন। গানটির কথা লিখেছেন প্রবাসী আমার ভাই হচ্ছে আদনান মুনসুর সানি ভাই। দারুণ লিখেন আসলে। গানের সুর কখন ভালো হয়, একটা লেখা ভালো হলে সেই সুরটা বসাতে ভাল লাগে। এ পর্যায়ে আরো একটি গান শুনে ফেলি। আমি কিছুদিন আগে একটি গান করেছি, এই গানটি রিলিজ হবে। আমি একটু শেয়ার করছি এই গানটি। আদনান মুনসুর সানি ভাইয়ের লেখা, আমার সুর করা। ওরে ও শিকারি শিরোনামে। ওরে ও শিকারি এখন আমি কি করি, কষ্টে ছটফটাই, জেনে শুনে তীর মারিলি আমার কলিজায়, জেনে শুনে তীর মারিলি আমার কলিজায়। ও শিকারি তোর মনে কি দয়া মায়া নাই, ও শিকারি তোর মনে কি দয়া মায়া নাই, জেনে শুনে তীর মারিলি আমার কলিজায়, জেনে শুনে তীর মারিলি আমার কলিজায়। আপনি যেই যেই গানগুলো নিয়েই কাজ করার চেষ্টা করেন সবগুলোতে আমি দেখেছি যে কথা এবং একই সাথে অবশ্যই সুর দুটোই কেমন যেন খুব হৃদয়ের কাছাকাছি একটা অনুভূতি দেয়। খুব মানুষ এই জন্যই বোধহয় খুব সহজে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে আপনার গানগুলো। গান কিন্তু বেশি রিলিজ দেওয়া হয় নাই। মৌলিক গান কতগুলো হয়েছে? মানে মৌলিক গান আমার মনে হয় যে নাটক সবকিছু মিলিয়ে হয়তো 120টা 30টা হবে, এর বেশি হবে না। তো কিছু গান তো উঠে আসে না অনেক সময়, যে নাটকের গান প্রপস হিসেবে ইউজ করে বা থেকে যায় এরকম। তো এর মধ্যে আমি উল্লেখযোগ্য বলবো যে 20-30টা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমি যে গান লাইভে একদিন গিয়েছি, লাইভে অনেক সময় গাওয়া হয় আর কি, তো পরবর্তী লাইভে আমার হচ্ছে সেটার রিকোয়েস্ট আসে ফোন দিয়ে। আর একটা লাইভে যদি মৌলিক গানের 10টা-12টা মৌলিক গানের লেখা সুর করা গানের রিকোয়েস্ট আসে, তখন না মানে মনটা ভরে যায়, আরো কাজ করার অনুপ্রেরণা পায় যে আমার শ্রোতাদের এই গানগুলো ভালো লাগছে। এই যে আপনি একের পর এক লোকগানের বিভিন্ন আঙ্গিক নিয়ে কাজ করছেন, এক্সপেরিমেন্ট করছেন। অনেক শিল্পীরাই তো আসলে লোকগান করছে, কিন্তু তারপরেও আপনার এই যে গানগুলো সেটা মৌলিক হোক কিংবা কভার হোক, বিশেষ করে মৌলিক গানগুলো যে এতটা সব ছাপিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে বা দর্শক শ্রোতাদের এত হৃদয়ের কাছাকাছি পৌঁছচ্ছে, এটার আসলে রহস্যটা কি? ধৈর্যের মধ্যে তো সব সাধনা, চিন্তা চেতনা অনেক কিছু থেকে যায়। আমার আসলে তাড়াহুড়ো নাই, আমার যে তাড়াহুড়ো করব, আমি ধীরে ধীরে কাজ করতে পছন্দ করি। আর যে সুরটা টাচ করে যায়, যেমন ভিউ বাণিজ্য এটা থাকবেই আমি মনে করি, কিন্তু শিল্পগুণ ব্যতীত না, শিল্পগুণ থাকতে হবে। ভিউয়ের সাথে আমি তো ভিউজ যেমন চোখ লাল কিসে, আমি একদিন হিসাব করলাম যে সমস্ত প্ল্যাটফর্ম মিলে প্রায় 1200 মিলিয়ন ভিউজ, এখন তো আরো বেশি হয়ে গেছে। আর হ্যাঁ, শত শত মিলিয়ন ভিউজ আমার একটা গান, কিছু কিছু গান আছে আমি হিসাব করেছি সমস্ত প্ল্যাটফর্ম মিলে। তো ভিউজ তো দিলাম, তো আমি বলবো যে পারিসা যদি আর চোখলালের সাথে যদি মানে কম্পারিজন করি আমি, তো দেখবো যে পারিসা আগায় থাকে সবসময়। আবার আমি তো আমার আছি এরকম গান, কারণ এই গানগুলো আধুনিক মানে টাইপের, বাট গানগুলোর মধ্যে সুরের কিছু ব্যাপার আছে। আমি দেখলাম যে যে সুরটা টাচই হয় বেশি, আবেগটা মানে বেশি আসে, সেই গানগুলো মানুষ মনে রাখে। মানে আছে না যে টাচ করে যায় অন্তর, ভাই পারিসা গাইতে হবে, ভাই আমি তো আমার গাইতে হবে, কঠিন দুনিয়া গাইতেই হবে। রিয়েলিটি শোতে ছিলাম আমি, আমি তো জাজেস হতে পারিনি, তারপর জাজ হয়ে আমি বসেছিলাম, একটু আমার সুযোগ হয়েছিল। তো সেখানে খুরশিদ আলম স্যারের সাথে বসার সৌভাগ্য হয়েছিল একসাথে। মজার ব্যাপার হচ্ছে আমার নিজের গান গাইছে, নাটকের গান যারা অ্যাপ্লিক্যান্ট ছিল গাইছে, এটা আমি আসলে কি বলবো। যদি 24-এর শুরু থেকে পুরো বছরটার দিকে একবার চোখ ফেরাতে বলি, আপনার অনুভূতি এবং এই পুরো বছর যাত্রাটাকে আপনি কিভাবে দেখবেন? প্রতিটা বছরই গুরুত্বপূর্ণ আমি মনে করি একজন মানুষের জন্য। দুঃখ, বেদনা, বিষাদ
সুখ সবকিছুই থাকবে। তো এগুলো আসলে আমরা যেভাবে নিই আমাদের নিতে হবে আসলে, মানে মানতেই হবে, বাস্তবটা মানতেই হবে। আর সৃষ্টিকর্তার তো খেলা, উনি তো খেলবেনই আমাদেরকে নিয়ে, এটাই স্বাভাবিক। তো আমার 24টা মানে কি বলবো যে ফার্টিল ছিল, খুব উর্বর 24। এর মধ্যে কিছু অ্যাক্সিডেন্টও ঘটেছে, ঘটেনি তা নয়, বিষাদের কিছু রয়েছে আর কি, পারিবারিক ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে তারপরে বলবো আমি যে ফার্টিল, এবং আশা করছি যে পরবর্তী বছর যেগুলো আসবে, আমি যতদিন বাঁচি ইনশাল্লাহ যেন ভালো কাটে। এখন তো বেশ কিছু গানের কাজ আপনি করছেন বা সম্প্রতি করেছেন, সেগুলোর প্রসঙ্গে একটু শুনি, এবং অবশ্যই নতুন বছরের কি কি পরিকল্পনা রয়েছে। সিনেমার গান তো অবশ্যই রিলিজ হবে, সবাই পাবে, এটা একটা অবশ্যই। এটা আমার শ্রোতাদের একটা সারপ্রাইজ থাকবে, আরো নতুন নতুন গান, প্রচুর গান শুনে আমার শ্রোতারা শুধু আমাকে বলে যে ওয়াসিফ ভাই আপনার গান ভালো লাগে, আপনার গান শুনলে না শুনলে ঘুম আসে না। মানে অনেক পেশেন্ট রয়েছে, ক্যান্সারের পেশেন্ট, আমি শুনিয়েওছি এর আগে, বলেছি অনেক ঘটনা। অনেকেই অনেক বয়স্ক যারা রয়েছেন, আমার কাছে মনে হয় যে তারা আত্মা দিয়ে আমার গান শুনে। তো তাদের জন্য কিছু কিছু গান খুবই সারপ্রাইজ থাকবে আমার পক্ষ থেকে, সেই গানগুলো আসছে। আর নাটকের গান তো রয়েছে। যাক, নতুন বছর নিয়ে প্রত্যাশাটা মনে হয় আপনার কথা শোনার পর দর্শক শ্রোতাদের মনে আরেকটু বেশি বেড়ে যাওয়ার কথা। আমরা দেখি কি হয়, কি হতে চলছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আর আড্ডা শেষ করবো একটা গান দিয়ে, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন যে মানুষ কোনো কারণের জন্য মরে না, সে বাঁচার উপযুক্ত নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান সবাইকে ডেডিকেট করে একটি গান গাইছি। এই গানটি আমারই লেখা, সুর করা, সুর নিয়ে, সুর মানুষের অন্তরকে পিউরিফিকেশন করে, ভাবায়, এই সুরটা নিয়ে একটি গান আমি চেষ্টা করছি। যে সুর সমুদ্র নিয়ে যাবে বেলেশ্বর বাজার, সুরের সাথে বাঁধো রে মন, রবে না কোনো জ্বালাতন অন্তরে তোমার। যে সুর সমুদ্র নিয়ে যাবে আনন্দ বাজার, সুরের সাথে বাঁধো রে মন, রবে না কোনো জ্বালাতন অন্তরে তোমার। সুরে সুরে খুশি খোদা যে করেছেন সকল পয়দা, সুরে কোরআন সুরে পুরাণ হয় রে পঠন। এই সুর নদী, এই সুর নদী পার হও যদি, যাবে ভব পার, সুরের সাথে বাঁধো রে মন, রবে না কোনো জ্বালাতন অন্তরে তোমার।